وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا كريمنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأستاذنا ومرشدنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا قال النبي صلى الله عليه وسلم أو كما قال عليه الصلاة والسلام ولا يشرك بعبادة ربه أحدا قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي सूरज ने दिया अपने सवालों का पैगाम सूरज ने दिया अपने सवालों का पैगाम दुनिया है आदम सीधे कभी सुबह कभी शाम दुनिया है आदम सीधे कभी सुबह कभी शाम
दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजारों से गुजारो खरीदार नहीं हो, बाजारों से गुजारो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह, সমস্ত তারিফ প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সপ্তাহ ঘুরিয়ে সালাতুল জুমা বারের আযান শুনে এই দুনিয়ার এই ধরনের সকল ব্যস্ততা কাজ কাম রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সারা নিয়ে মসজিদে আসা, নামাজের উদ্দেশ্যে বসার তৌফিক দান করেছেন। মহান মনিবের শানে বিনত চিত্তে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের আশিক জাকির হয়ে তিনার আলিশান দরবারে কথা শুনতে জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দু জাহানের সরকার নবী আরবি আমিনার কলিজার টুকরা মুরদুরা উম্মতের পাগল করা দেওয়ানা নবী তিনার শানে তিনার খেদমতে দুরূদ সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি, আপনারা ইনশাআল্লাহ ভালো আছেন? বলি হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্মানিত যিনি ভাইরা আজকে পবিত্র কালামুল্লাহ দেখে একটা কালিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাসূলের অসংখ্য হাদিস থেকে 4টা হাদিসের টুকরা বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ চাহেন তো এই অল্প সময়ে মুক্তাসার কিছু আলোচনা বলা ও শোনার তৌফিক দান করেন। সে মনিবের শানে বলিয়ে আল্লাহুম্মা আমিন ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। হাজিরিন, এই যে আজকে সকাল, আবার সন্ধ্যা, আবার সন্ধ্যা থেকে আবার একটা সকাল, আবার সকাল থেকে আবার একটা সন্ধ্যা, এমনই করে জীবনের অনেক দিন আমাদের কেটে গেছে। এরপরে আমাদের এই পর্যায়ে আমরা আসছি। হায়াতের জিন্দেগিতে যতটুকু হায়াত আমাদের আছে শেষ নিঃশ্বাস পর্যন্ত, আর শেষ চোখের পলক পর্যন্ত যতদিন দুনিয়াতে রেখেছেন, এই সুন্দর পৃথিবীতে, এই মায়ার পৃথিবীতে আমার পা থেকে মাথা পর্যন্ত আমি আমার মতো করে না চালাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মতো করে জিন্দেগি যাপন করব, ঠিক কিনা? এর মতের বাহিরে গেলে আমরা বেশক গুনাহ করব, বড় ধরনের গুনাহ হয়ে যাবে, গুনাহে কবিরা হয়ে যাবে। নিজের খামখেয়ালি ভাবে চলাফেরা করা এই দুনিয়াতে যাবে না। স্রষ্টার হুকুম মোতাবেক চলাফেরা করা, এটা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে, সন্ধ্যা হওয়ার পরে একদম দোকানি, যারা দোকানওয়ালা, তারা দিন শেষে তাদের ব্যবসার লাভ আর লসের বেচা কেনার হিসাব মিলায়, যে আজকে আমার কতটুকু লাভ হয়েছে, কতটুকু বেচা কেনা হয়েছে। পক্ষান্তরে একজন ঈমানওয়ালা দিন শেষে ঘুমানোর পূর্বে তার গুনাহগুলিকে তালাশ করা, যে আমার কতগুলি গুনাহ হয়ে গেছে,
যেমনটি একজন দোকানওয়ালা তার লোকসানটাকে হিসাব করে রাখে, এটা একজন ঈমানওয়ালার কর্তব্য যে সে তার গুনাহ তার দ্বারা কতটা মিথ্যা হয়েছে, কতটা ধোঁকাবাজি হয়েছে, কতটা মানুষের গীবত শিকায়ত হয়েছে, এগুলি চিন্তা ফিকির করা একজন ঈমানওয়ালা মুমিন বান্দার কর্তব্য, দায়িত্ব। তাহলে এই মানুষটি আগামীকাল যদি বেঁচে থাকে তাহলে সে কখনো আর এ ধরনের গুনাহ করবে না। সে ওই গত রাত্রে গুনাহ তার তালাশ করে করে বাহির করছে। ঠিক কিনা জোরে বলি? ঠিক কিনা জোরে বলি? যেমন কি করে একজন দোকানওয়ালা কি 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 জিনিস বিক্রি করার কারণে, কি মালামাল বিক্রি করার কারণে লোকসান খাইছে, সে ওই ধরনের কাজ আর ঘটাবে না, সে থেকে সতর্ক থাকবে। ঠিক কিনা জোরে বলি? তো হাজির, সে সম্পর্কে দু একটি কথাবার্তা বলার কারণে পৃথিবীর ভিতরে আমি আপনি আমাকে, আপনি আপনিকে, আমি আমাকে এই কথাটা নিজেকে শোনাইতে হবে। আমার গতকালকে গত বুধবারের বক্তব্যে একটা আলোচনা চলতেছিল। একজন পথিক আল্লাহওয়ালা আসছিলেন, উনি কিছু বললেন। আলোচনা হলো কি যে আমরা যারা খুব খেয়াল করেন, কথা শেষ করার আগে আবার লোকমা দিয়েন না। লোকমা দিতে দেওয়া মানে আসবে জানি, কথা বলার পর লোকমা হতে পারে, এজন্য আগে বললাম সতর্ক, কথা না শেষ করবেন লোকমা দেবে না, যেটা না। আমরা যার যার মার্কার জন্য যত আমরা বিধিব্যস্ত, আমরা মার্কার জন্য বিধিব্যস্ত কি আমরা এই কয়দিনে হয়েছি না আরো আগে থেকে? একটু ভর্তি আরো আগে থেকে হয়নি? যারা মার্কাওয়ালা, যিনি মার্কা পেয়েছেন, যার যারা মার্কা পেয়েছেন, এই দলের জন্য, একটা মার্কার জন্য সে দলটা করে। কিন্তু মার্কার যিনি মালিক, খেয়াল দিন, খুব গভীর খেয়াল দিন, মার্কার যিনি মালিক, 6 জন এই আদায়পুর থেকে 6 জন মার্কার বেশি গুণগান গায়। 6 জনে কি একরকম কথা বলেন? এ ভাই কথা বলেন? একরকম রাজনীতিক না। একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা বলবো আপনাদের, যেটা আপনাদের শুনতে হবে, কলিজা ঘেমে যাবে কথাটা শোনার পরে। যদি আপনার উপর ব্রেনটা থাকে, কলিজা ঘেমে যাবে, কথা কি বলবো, কি বলছেন কথাটা গুরুত্ব দিই। এই জন্য আজকের কথাগুলো ভিডিও ধারণ করা হয়েছে, ওই দেখেন ক্যামেরায়, যাতে করে একটা কথা জোড়া তালি দেওয়া না হয়। এই জন্য ভিডিও করতেছে, একটা কথা মিস্টেক হবে। আমি লিখেও নিয়েছি সেই কথাগুলো। ভয় করবো কাকে ভাই? কাকে ভাই? আল্লাহকে ভয় করবো। আপনাকে ভয় করে আমার লাভ আছে? রিজিকের মালিক তো আল্লাহ। সে তো একটা পাখিকে সকালবেলা ঘুম থেকে উঠাইয়া ময়দানে ছেড়ে দেয়, আবার পেট ভরে বাসায় ফেরত দেয়। সে আল্লাহ আপনার আমাকে পালতেছে। আপনি মায়ের পেটে থাকা অবস্থায় তো আপনার জরুরত ছিল না, ছিল নি, ভালোই ছিলেন। বের হওয়ার পরে আপনাকে ঘিরে যত জরুরত, হ্যাঁ, যত জরুরত আপনার বয়ান চলবে, আগামী সপ্তাহ চলুক না, ইনশাআল্লাহ আসতেছে। তো আপনার মার্কার কাহিনী করতে করতে 6 জন একটা মার্কার, একটা দলের সাপোর্টার, খুব ভালো। কিন্তু মার্কার যিনি মালিক 6 জন কি একরকম চোখে দেখে? কথা বলেন না। যাকে পছন্দ হয়েছে তাকে মার্কা দিয়ে সিল মারি দিয়েছে। ঠিক কিনা জোরে বলে? ঠিক কিনা জোরে বলে? তার মানে কি হলো, এই মার্কাওয়ালা মার্কার মালিকের কাছে বেশি দামি মানুষ, তাই না? তাই কিনা? কথা বলেন, তাই কিনা? তার দামি বিধায় সে মার্কা পায়ে ফেলাইছে, তার কাছে দামি মনে হয়েছে যে সে মার্কা, এই মার্কা পায়ে ফেলাইছে, দলের মার্কা। আর যে 5 জন সে কিন্তু ওই দলই করে, কিন্তু মার্কা পায় না। তার মানে কি দলের কাছে অত্যন্ত প্রিয়, বিশ্বাসযোগ্য হতে পারে না।
ঠিক কিনা জোরে বলি, ঠিক কিনা জোরে বলি। এখন আসেন আমার বক্তব্যে, এই যে আপনাদের বক্তব্যে যেখানে ছাত্র পড়ায় 80% ছাত্র পড়ে, আমি হিসাব করে জোর করে দেখেছি এই বক্তব্যের একটা পুরাতন একটা কাগজ পাইছিলাম, হিসাব করে দেখেছি 23-24 বছর হলো আপনাদের বক্তব্যটা মোটামুটি আপনার বড়রা বলতে পারবেন তাই না, 24 বছর বয়স। এক ছাত্র স্টুডেন্ট আমাকে বলল যে হুজুর জানুয়ারিতে আসলেন আমাকে 6টা বাজে প্রাইভেট দিন, তাহলে 6টা বাজে প্রাইভেট না হলে তো পড়া হবে না। কিছুদিন আগে অভিভাবক সম্মেলন করলাম, নওগাঁ জেলার যিনি দিদি মহাদয় আর যিনি হচ্ছে মাস্টার ট্রেনার নওগাঁ জেলার, উনি আসছিলেন এখানে, ভালো একটা অনুষ্ঠান হয়েছিল, অনলাইনে ক্লাস ছিল, অনলাইনে সারা পৃথিবীকে দেখছি, অনলাইন দেখেছিলাম। তো বললো আমার সেদিন খুব কষ্ট হলো, ওর কথার উপর নয়, যে বলেছে তার উপর, তার মা বাবার উপর গোসা হয়নি, কষ্ট হয়েছে, খুব রাগ হয়নি, কিন্তু কষ্ট হওয়ার পরে আজকের বয়ানটা কোরআন থেকে তুলে নিয়ে আসা হয়েছে, হাদিস থেকে তুলে নিয়ে আসে আজকের এই বয়ানটা যেটা আপনাদের সামনে পড়ছেন সেটা শোনাবো ইনশাআল্লাহ তাআলা। আমরা শুনি শোনাবো। মার্কার কথা কিন্তু বলছি, খুব খেয়াল করেন, মার্কার মালিকের কথা বলছি, ঠিক খেয়াল করেন। এখন 6টা বাজে আপনার বক্তব্য, আপনাদের মাদ্রাসার বক্তব্যটা শুরু হয় 6টা বাজে, 6টা থেকে 2 ঘন্টা টাইম। কবরের ভিতরে কিন্তু আমি প্রশ্ন এখান থেকে শুরু করছিলাম, আমার যেগুলো যারা বক্তব্যের ছাত্র আছে তারা হয়তো থাকলে উপর আছে, তারা শুনবে। কবরের ভিতরে কিন্তু আপনাকে বলা হবে না হোয়াট ইজ ইওর গড নেম, এটা আপনাকে বলবেন, মানে রব্বুকা আরবিতে উত্তর দিতে হবে, বাংলাতে তার আনসার নয়, আরবিতেই আনসার দিতে হবে। যদি বলে হোয়াট ইজ ইওর রিলিজিয়ন নেম, তোমার ধর্মের নামটা কি, তখন তো আপনি বলবেন যে রিলিজিয়ন নেমস নাই, ইসলাম, খুব গর্ব সঙ্গে আপনি ইংরেজি পারেন, একেবারে ইংরেজি বিশারদ, চলবে না। কারণ হলো ফেরেশতা ইংরেজি বোঝে না, ফেরেশতা ইংরেজি শোনে না, ফেরেশতা ইংরেজি মানবে না, আনসার নট অ্যালাউড আনসার, চলবে না। আল্লাহ রাসূলের ফটোটা দেখা বলবে হাজা, এই যে এই ছবিটাকে চেনো, এই মার্কাটাকে চেনো, তখন আমরা বলবো আই নট নো, আমি জানি না, ফেরেশতা তো বলবে না, তখন তো মুশকিল হয়ে যাবে। শুরুটা এরকম ছিল, ওই বাবা মার উপর কষ্ট সহকারে কথাগুলি বাইরে হলো যে কেমন বাবা মারে সকালবেলা এই অভিভাবক সম্মেলন করার পরও 2 ঘন্টার সময়, তারপর প্রাইভেট টিচারের সময় হয় না, সকালবেলা 2 ঘন্টার সময়। আল্লাহ রাসূল কি বলেছেন আসেন, আল্লাহ রাসূল বলেন যারা কোরআন শরীফ শিক্ষা করতে বাধা প্রয়োগ করে, সূক্ষ্ম কায়দা, এটা সূক্ষ্ম কায়দা, আমি আমার প্রাইভেটের সময়টা আমি 6টায় করে দিলাম, তাহলে একটা সূক্ষ্ম কায়দা আমার মতো করে না ভাবেও যদি আমি বলি, না ভেবেও যদি বলি যে আমি 6টায় প্রাইভেট দিলাম, তাহলে আমি আমার ছাত্রদের বলেছি তোমার শিক্ষককে আমি পা ধোকানা ধরে আমি বলবো ভাই আপনি 6টা বাজে দিন, কারণ আমি এখানে কোরআন শিক্ষা দিই। কারণটা হলো কি আমি দামি, আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আমি দামি, আমি রবিউল দামি, তবুও তোমার ছাত্র বললাম তবুও দামি, বড় বুকে হাত দিয়ে বলো, তারা বলছিল যে আমি দামি। কে বলেছেন? দলিল দিয়ে দিলাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই দুনিয়ার জগতের শুধু নেতা নয়, শুধু আসমান নেতা নয়, উনি জান্নাত জাহান্নামের নেতা। হাসরের ময়দানে যিনি নেতাগিরি দেখাবেন, যিনি কবরে তাকে নেতাগিরি দেখাবেন, উনি দুনিয়ার লিডার,
ওই জাহান্নামের সর্দার, লিডার, জান্নাতের সর্দার, তিনি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তি সর্বোত্তম, ওই ব্যক্তি সবচেয়ে দামি যে নিজে কোরআন শরীফ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। তুমি দিয়ে দিছি, তাহলে আমি দামি, আমি দামি, ঠিক কিনা? তোরা বলেন ঠিক কিনা? আমি মার্কাওয়ালা, আমি কি বলেন? কথা বলেন না, একটু কথা বলেন। আমি কি? আমি মার্কাওয়ালা। আস্তাগফিরুল্লাহ বরাবর শোন নয়, তাহাজ্জুদ নামাজের পরে কোরআন শরীফ পড়ছি, আবার উঠছি, ফজর পড়ছি, কোরআন শরীফ পড়ছি, আবার কোরআন শরীফ পড়াইছি, আবার কোরআন শরীফ পড়ছি, তো আবার পড়ছি, তো আবার পড়ছি, ঘুমানোর আগে পড়ছি, তো আবার ঘুমাইছি। তাহলে আমি মার্কার সব সময় কাহিনী করছি, আমি মার্কা মার্কা করে দলের জন্য আমি আমার সময়টা ব্যয় করেছি। তাহলে মার্কার যিনি মালিক আমার কথা শুনবে না? কথা বলেন, এবার কথা বলে শুনবে না? মার্কার যিনি মালিক শুনবে কিনা? শুনবে না? মার্কার যিনি মালিক, আমি টুপি মাথায় দিচ্ছি, আমি পাগড়ি পরছি, লম্বা জামা পরছি, আল্লাহ রাসূল পড়েছেন, আল্লাহ রাসূল দিয়েছেন, আমি সেই মোতাবেক জিন্দেগি যাপন করেছি, আমি দামি। তাহলে আমি যদি দলের কাজ করি, দলের যিনি মালিক, দলের যিনি প্রধান, উনি কি আমার কথা শুনবে না? কথা বলে শুনবে না? একবার বলে শুনবে কি শুনবে না? কথা পায় না, শুনবে কি শুনবে না? তাহলে এই দুখানা হাত যে আল্লাহ দিয়েছে, আল্লাহর কাছে বলবো যে আল্লাহ, আমার এই কোরআনের বক্তব্যের, কোরআনের বাকিদেরকে প্রাইভেট নামক অভিশাপ দিয়ে সকালবেলার জিন্দেগি নষ্ট করতে, আপনারা বলেছেন ক্লাস 2 এর বইতে আছে, দুপুরের গ্রামে মক্তব ছিল। মক্তব মানে কি? আরবি ফার্সি শিক্ষার পাঠশালা। যে টিচার আজকে বয়ান, আপনারা বলেন আমার বিরুদ্ধে যত লাগাবার লাগো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। এই দু হাত খানা তুলে যদি আমি আল্লাহর কাছে বলি, হে আল্লাহ, কোরআন শরীফ পড়তে যারা এই সূক্ষ্ম কায়দায় বাধা দেয়, তুমি একটু ধরো, একটু দেখাও, একটু দেখাও না, দেখাই দাও। বেশি দৌলতের মধ্যে শান্তি খুঁজে পাওয়া যাবে না বন্ধু। আজকে বললাম, কিয়ামতের ময়দানে আমি বলবো, শুধু আমি কেন বলবো, এই সন্তানও বলবে, জানো আজকে ফয়সালা দেন, ইনসাফ দেন। কি ইনসাফ দিবেন? ইনসাফ দিতে চাও যে আমার পিতা মাতার বিরুদ্ধে আমার সাক্ষী দিতেছি, আমার পিতা মাতা আমাকে যদি কোরআন ওয়ালা বানাইতো, আমার পিতা মাতা যদি আমাকে হাদিস ওয়ালা বানাইতো, আমার পিতা মাতা যদি আমাকে রাসূলের সুন্নাত ওয়ালা বানাইতো, তাহলে আমাকে জাহান্নামে যেতে হতো না। আজকে আমার মা বাবার বুকের পায়ের উপর, বুকের উপর পা দিয়া আমি জাহান্নামে যেতে চাই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সেদিন কই যাবেন? আমি সেদিন কই যাব? সেদিন আমি আসামি হয়ে যাবো। এখন পরিষ্কার পরিষ্কার ওয়াজ শোনার পরে, পরিষ্কারের ফতোয়াবাজি ফতোয়া শোনার পরে যদি রবিউলের পিছনে লাগেন, তাহলে বোকামি হবে না? কথা বলেন। অন্ধকারের মধ্যে যদি তিতা খান, তাহলে তিতা লাগবে, সেটা প্রকাশ্যে দিবালোকের ভিতরে সূর্যের আলোর মধ্যে খালে সে তিতা তিতাই লাগবে। তদ্রূপ অন্ধকারের ভিতরে যদি কেউ মিষ্টি খায়, ওটা মিষ্টি লাগবে। তদ্রূপ ওটা যদি ওটা অন্ধকার না উজালার ভিতরে খায়, ওটা মিষ্টি মিষ্টি লাগবে, ঠিক কিনা? তো সত্য কথা শুনে যদি আপনার তিতা লাগে, তাহলে বুঝতে হবে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া লা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। সূরা বাকারা প্রথম পৃষ্ঠাতে আছে। তাহলে বুঝে নাও, তোমার কলবটা মরে গেছে, তোমার অন্তরটা মরে গেছে, তোমার চোখ দুটো অন্ধ হয়ে গেছে, তোমার কান দুটা ঠসা বধির হয়ে গেছে, তুমি শুনতে পাও না ভালো কথা, তোমার ঠিকানা আযাবুন আযীম, তোমার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করতেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই ওয়াজ শোনার পরে যদি আমাকে ছাত্রের বাড়ি বাড়ি যেতে হয়, আল্লাহর কাছে কি দোয়া তো হাত তোলা লাগে না, দিল থেকে দোয়াটা তার জন্য বড় দোয়া চলে আসবে। আল্লাহ রাসূল দোয়া করেছেন, ভাত খেয়ে শুধু পানি খাই, আল্লাহ রাসূল বাড়িতে দোয়া করেছেন। আল্লাহ কুকুর লেলাই দেন, কুকুর আল্লাহ পাক দিয়ে লেলাইছে, পাক পাক ওটা শুনেছি। এবারে দোস্ত বর্তমান সময় আমাদের শেষের দিকে, সুতরাং এই আলোচনা ছিল। সুতরাং যে মার্কার কথা বললাম,
আমি যদি আমি দলের ঠিকমতো ভক্ত হই, তাহলে মার্কার যিনি মালিক আমাকে মার্কা দিবে, আমার প্রার্থনা স্বীকার করবে। আর যদি এই মার্কার বিপক্ষে আচরণ করি, কেমন করে বুঝলাম? আজকে দল মার্কা দিছে, ওই মার্কার দলের যদি হতো, মার্কার বিপক্ষে সে দাঁড়াইতো না, সে স্বতন্ত্র প্রার্থী হতো না। এটা মাইন্ডে রাখতে পারে। সে যদি দলের হতো, সে তার মানে কি? তার মধ্যে দলকে ভালোবাসা ছিল না, তার মানে গদিটাকে ভালোবাসার প্রবঞ্চনা ছিল, বিধায় সে স্বতন্ত্র হয়ে দাঁড়াইছে। ঠিক না জোরে বলেন, ঠিক না জোরে বলেন? ঠিক বললে ঠিক, না বললে ঠিক, এটাই ঠিক। কেউ জোরে বলেন ঠিক। আমি দলের বিপক্ষে যাইতে পারতাম না, আমি দলই করি না। আমার পজিশনটা ঠিক রাখার জন্য আমি এই যে যাবৎ পর্যন্ত যা গুণগান কীর্তন গেয়েছি, আমি আমার দলের জন্য আমার নিজের স্বার্থে গিয়েছি। কিন্তু একজন টুপিওয়ালা নামাজিওয়ালা এটা তো নিজের স্বার্থে করে না। ফজরের আজকে ওয়াক্ত হয়ে গেল, আজান হয়ে গেছে, মধ্যরাত পর্যন্ত ইলেকশনের অনেক ভাইরা ডিউটি করেছেন, রাতের ডিউটি। অথচ আজ থেকে 1500-1400 বছর আগে এরকম ডিউটি করা হয়। ক্ষমতা দিতে চাইলে তারা ক্ষমতাকে নারাজ করতো না, এর ক্ষমতা ওর নেওয়া যাবে না, এ দায়িত্ব ওর নেওয়া যাবে না, কোনো অভিশপ্ত জিনিস ঠিক মতো আদায় না করলে বাস খাইতে হবে, এ নেওয়া যাবে না। অথচ আমি আমাকে আরো প্রকাশ করার জন্য কত যাই, কত কল্পনা, কষ্ট। একজন প্রার্থীর প্রতিদিন খরচ হইতেছে, আমার কাছে এগুলো খবর আসে, 1 লক্ষ 1.5 লক্ষ টাকা প্রতিদিন খরচ হয়। এই লোকটা তার বাবার টাকা খরচ করতেছে। এখন পাস করার পর কি করবে? সে তো আর কি পৃথিবীর বাদশা না, তার কাছে কোটি কোটি ডলার নাই, সে কি করবে? আপনার কাছে যাবেন একটা বৃদ্ধ ভাতার জন্য, যাবেন চাওয়ার জন্য, সে তো টাকা নেবে না, কি করবে? করবে কি? নিবে তো, আপনি তো শিখাইছেন, আস্তাগফিরুল্লাহ। আপনার কষ্ট পাইছেন? না, কষ্ট পাইলে ভাবছেন। সুতরাং আমি এলান করে দিতেছি, মক্তবের ছাত্রকে 6টা থেকে 8টার মধ্যে প্রাইভেটে দিবেন না। তবে হ্যাঁ, একান্ত যদি পড়াইতে না চান, আমার কাছে সে বলবেন, আমি আপনার ছাত্র ছেড়ে দিব। ভর্তি করানোর পরে আমি ছাত্র দিতে পারবো না, কারণ একদিন মিস্টেক করলে ওই ছাত্র শিখতে পারবে না। আরবি এটা আওয়াও চলবে না। আজকে ফজরের শুরুতে দেয়া লাগছে, যারা ফজরে নামাজ পড়ছেন তারা দেয়া লাগছে না, কামা আরসাল্লাহু ফি রাসূলাম বিয়াটা, ওই আয়াতের সূরা বাকারার সাথে মুসাফা হয়ে যাচ্ছে, বারবার মুসাফা, মানে আসতেছে না, একই আয়াত চেঞ্জ হয়ে যাচ্ছে। শুরুতে দেয়া লাগছে না, 100% কমপ্লিট করতে হবে, 99%, 100% হতে হবে। বাংলা না, একটু লিখলাম ওখান থেকে নোক্তা ছাড়া করছে, বিন্দু ছাড়া করছে, বিন্দু দিয়ে মার্ক দিবে, এটা না। বিন্দুওয়ালা বিন্দু মার্ক নাম্বার দিয়ে মার্ক দিবে না। যদি একান্ত সেটা নিজের ভুলে হয়ে যায় সেটা কথা, কিন্তু ভুল বুঝা পড়ার পরে বিন্দুওয়ালা বিন্দু দিয়ে মার্ক দিবে না, ঠিক কিনা? 100। সুতরাং আপনার ছাত্রকে ভর্তি করানোর পরে আমাকে 2 ঘন্টা সময় দিতে হবে, আমি যেভাবে চাইবো সেভাবে সময় দিতে হবে। না হলে আমাকে আমার বক্তব্যে ভর্তি করাবেন না, আমি নিষিদ্ধ ঘোষণা করে দিলাম। চাই আপনার ক্ষমতা থাকলে আপনারা চাই খাটাইতে পারেন, ঘোষণা করে দিলাম ওপেনলি। আপনার ক্ষমতা থাকলে আপনি খাটাইতে পারেন, রোবট কিন্তু সরাইতে পারেন, সমস্যা নটকে খাটান আপনি। বিনিময় কি হবে? আখিরাতের ময়দানে আমি আপনার কাঠরা দান করে আল্লাহর সামনে বলবো যে আল্লাহ এই কাজ করতে, এই ঘটাইছে, এই বেকুব ঘটাইছে, আমার বিরুদ্ধে লাগাই ঘটাইছে, আজকে বিচার করে দেন, সেদিন হয়ে যাবে। দুনিয়াতে কোরআনের বিপক্ষে যারা লাগছে তারা ধ্বংস হয়েছে, দুনিয়াতে যারাই লাগছে কোরআনের বিপক্ষে তারাই ধ্বংস হয়েছে। প্রমাণ, অনেক প্রমাণ আছে, অনেক প্রমাণ আছে। কয়দিন আগে টাকলা, কুমিল্লার টাকলা, মুরাদ টাকলা উপমন্ত্রী, বাংলাদেশে নাই এখন, ওর বাবা আমার 14 গোষ্ঠী জারজ ভাবে গালি খাচ্ছে, সেনাবাহিনীর শুক্রের সবার কাছ থেকে গালি খাইছে। কেউ মন্ত্রী তো, তোমার দলের মানুষ তুমি হাঁটে যায় দেখো, পুলিশ ছাড়া, পুলিশ পরে ছাড়া হাঁটে যায় দেখো, তোমার একটা সাইজ করতে 2 মিনিট সময় লাগবে না। কোরআনের বিপক্ষে কেউ আসা যাবে না, কোথাও না। স্বাধীনভাবে চলতে দেওয়া, হ্যাঁ আপনি সে বুঝতে পারেন এখানে কি শিক্ষা দেওয়া হয়। ঘুম থেকে ঘুমানো পর্যন্ত যতগুলি দোয়া লাগে সব ছাত্রকে শিক্ষা দেওয়া হয়। আপনার 5 ওয়াক্ত সালাতের পা ধরে ধরে শিখে দেওয়া হয়,
জানাজার নামাজ শিক্ষা দেওয়া হয়, কোরআন শরীফ সহিহ করে শিক্ষা দেওয়া হয়, জরুরি মাসালা মাসাইল ওযু ভঙ্গের কারণ সহ ওযু গোসল সব কিছু শিক্ষা দেওয়া হয়। কেন? এটা তো একটা ইংরেজি টিচার দিতে পারলো না। তোমার সামনে দাঁড়ায় পেশাব করে তুমি একদিন বলতে পারো না, হ্যাঁ? কই যায় তখন মাস্টারি কই যায়? তোমার সামনে প্রাইভেটের ছাত্র গুনগুন করে আওয়াজ করে কথা বলে, কই বলতে পারো না? একটা মাসলা শিক্ষা দিতে পারলো না তুমি? চোদ্দ সব মাস্তানে এসে এই হুজুরদের উপর নরম দেয়। নরম জায়গা টিকতে ভালো লাগে বেশি না? আল্লাহ মাফ করে দিন আমাদেরকে। মাফ করে, আপনি কষ্ট পাইছেন বোধ হয় না? কষ্ট পাই না। আজকে জ্বালাময় কথাগুলো, আমার দুঃখের কথাগুলো বললাম। আপনাদের বাসভবন তো ভালো, একটা ভালো মডেল গ্রাম। আজ থেকে 11 বছর পড়ছে। 10 বছর পূর্বে যখন বাসভবনে আসছিলাম, এরকম মসজিদ আপনারা পান নাই, এরকম মাদ্রাসার পরিবেশ পান নাই। দিনের পর দিন, রাতের পর রাত, না খেয়ে থেকে না বেতন নিয়ে দিনের পর দিন আমরা চলতেছি। এখনো 4-5টা হুজুর, ওই একটা মানুষ যা বললো না আমার এতগুলা ছাত্র নিয়ে আজকে হুজুর বাড়িতে যাবে, টাকা নাই, টাকা 4 মাসের বেতন বাড়িতে যাবে, দিতে পারি নাই। কবলে টাকা পাশে করতে চলে কেমন? আল্লাহ চালাচ্ছে ভাবে, অন্যরকম ভাবে চলতেছে, বেতন তো দিতে পারি না। এরকম তো মডেল পান নাই। কিছুদিন আরো সময় দেন, আরো সুন্দর পরিবেশ হবে, প্রত্যেকটা ঘরে ঘরে আলেম ওলামা তৈরি হবে ইনশাআল্লাহ। আমি বললাম ইনশাআল্লাহ, রবিউল থাক না থাক, যে বীজ বপন করে যাওয়া হয়েছে এখানে, রবিউল থাক না থাক, এই গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে আলেম ওলামা তৈরি হবে। আপনি কবরে বসে বসে, আজকে বাবার কবরে বসে বসে 6 মিনিট লাগে মাত্র সূরা ইয়াসিন পড়তে, দাঁড়ায় পড়ার পরে মনে হলো যে বাবা তুমি যোগ্য একটা কাজ করেছো, তোমার সন্তানটাকে অন্তত মাদ্রাসায় পড়ে সূরা ইয়াসিনটা মুখস্থ করার শিক্ষা দিয়েছো। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন কোন কবরের পাশে দাঁড়ায় বললে কবর আমাদের গুনাহ মাফ হয়ে যায়। চোখ দিয়ে ঝর্ণার মতো পানি পড়ে গেল ভাই। এই জন্য আপনাকে বলতেছি, আপনার সন্তানের জীবনটা মক্তব থেকে শুরু হবে, মাদ্রাসা থেকে শুরু হবে, তারপর আপনি পড়ার সমস্যা কোনো সমস্যা নাই। আপনি অন্তত আপনার সন্তানটা ওযু গোসল ভুলবে না, ওযু ভঙ্গের কারণ ভুলবে না, নামাজের ওয়াজিব ফরজ ভুলবে না, সুন্নাত ভুলবে না। আল্লাহ সবগুলোকে বুঝদান করেন। আপনারা কষ্টের ব্যাচে নেই। সুতরাং আমার ছাত্রকে সকাল 6টা থেকে মক্তব চলবে, 6টা থেকে 8টা, 8টার মধ্যে কোনো নো প্রাইভেট চলবে না। এটা আমি ঘোষণা করে দিলাম। আপনাদের মাদ্রাসার ছাত্র ভর্তি শুরু হয়ে গেছে। আপনার নয়নের মণিকে, নয়নের পুত্রীকে, বুকের কলিজার টুকটাকে অন্তত মাদ্রাসার আলিফ বা থেকে শুরু করবেন, হ্যাঁ, ABC শুরু করবেন। আমাদের মাদ্রাসায় ABC পড়ানো হয়, 1-2 শেখানো হয়, 1 2 3 শেখানো হয়। ওই যে হাতের লেখাটা দেখেন, আমি চ্যালেঞ্জ করলাম, কাশ্মীরের একটা মানুষ যদি পারে এই লেখা আস্তাগফিরুল্লাহ মাফ করে লেখা দিতে পারে, যদি পারে আমি আজকের এই টেস্ট থেকে এখন নেমে যাবো। যদি পার হয়েছে ডিজাইন লিখতে, কারণ লেখা শেখার জন্য ট্রেনিং দিতে হয়েছে আমাদের। আমার ছাত্ররা ইনশাআল্লাহ পারে, লেখা শুদ্ধ করতে পারে, সঠিক করতে পারে। চ্যালেঞ্জ করলাম, আসেন। ওই ডিজাইনিং করতে হবে, ওই সিস্টেম কোথায় চিকন, কোথায় মোটা, কোথায় সমান, আমাকে লেখার মাপ দিয়ে দিয়ে দেখা দিতে হবে, আমি মাপ দিয়ে দেবো। আসেন। এরপরে আপনার সন্তান ইংরেজি, বাংলা, অঙ্ক, আরবি, এরপরে আপনার সব শিক্ষা, প্রাথমিক শিক্ষা দেওয়ার পরে স্কুলে যান, ভার্সিটি দেন, কলেজ দেন, নো আপত্তি, নো প্রবলেম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে বুঝদান করেন। আমার এই কথাগুলির মধ্যে যদি ভুল থাকে আমাকে ক্ষমা করে দিবেন। মেহেরবানি করে কোরআনের কথাগুলি যে বলা হলো আপনাকে বুঝদান করেন, এবং আপনাদের গ্রামটা আরো উন্নত হোক, আরো উন্নত হোক। এই বদলগাছি থানার মধ্যে একটা মডেল গ্রাম হিসাবে উপনীত হোক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।